গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হলো বৃহস্পতিবার, সকাল সকাল স্নান করে নিয়েছি। কি ঠান্ডা, ছাদের মতো ওইখান থেকে একটু পড়েছে, ওইখানে একটু বসবো। স্নান করে নিলাম সকাল সকাল, ছাদে এসেছি জামা কিন্তু মেলতে। আজকে বৃহস্পতিবার তো পুজো দিতে হবে, বৃহস্পতিবার পুজোর পালা আমারই পরে। আমি ওকে যাই। আমার কানটাও খালি, আজকে কানেরটাও পরতে হবে, শাড়িও পরতে হবে। বাবা ঠান্ডা, আজকে সকালে উঠতে পারিনি। ও বাবাকে টিফিন বানিয়ে দিয়েছে মা, রুটি করে দিয়েছে আর একটু বেগুনের তরকারি মনে হয়। পুজো টুজো দেবো, তারপরে রান্না করবো। আর আজকে কারেন্ট নেই সকাল থেকে, কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, ফোনেও চার্জ নেই। যতক্ষণ পারি করবো, তোমাদের দেবো। চলো জামা কাপড়টা মেলে দিন, তারপর নিচে যাবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু রোদে দাঁড়াই, পরে কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি। কানে খুব ব্যথা ছিল বলে আমি কানেরটা খুলে রেখেছিলাম, নাহলে আমার কানে পড়াই থাকে। এখন কানেরটা পড়ছি, লাগছে। বৃহস্পতিবার কান ফাঁকা রাখতে নেই, ও ব্যথা। যাই হোক, আমি যে শাড়ি পরে নিয়েছি, এবার ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। অনেকদিন পর শাড়ি পরলাম, ভালোই লাগছে। দাঁড়াও, ফোনটা একটু ভালো করে রাখি। শাড়ি পরে ফেলেছি, কারণ ঠাকুরের বাসনটা ধুতে যাই, তারপরে এসে পুজো দেবো। যে আমার মন্দির সব অগোছালো হয়ে আছে, কেমন ইস, দেখলে কেমন লাগে। অগোছালো না মানে কি বলছি। তো আমি সিংহাসনটা পরিষ্কার করব, তার আগে আমি ছবিগুলো নিচে নামিয়ে নেব, তারপর জায়গাটা পরিষ্কার করে আবার ঠাকুরের ছবিগুলো আমি সেখানেই রেখে দেবো। তো ঠাকুরের স্নানও করানো বাকি আছে, তো অনেক কাজ আছে, দেখতে থাকো তোমরা। সিংহাসন এখানে পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরের জায়গায় ঠাকুরকে বসিয়ে দিচ্ছি। এরপর আমার গোপালকে স্নান করানো বাকি আছে, অনেক কাজ। তো এখানে আছে কৃষ্ণ ঠাকুর, আছে গোপাল ঠাকুর, তারপরে রাধা কৃষ্ণ, আম্বাজি ঠাকুর দেখাবো বলেছিলাম, দেখাতে পাইনি, ওই কোনায় আছে। আর খুব সুন্দর, খুব মিষ্টি, ঠাকুরের মুখ দেখলে মনে হবে এটা পুরো মানুষ। তো যা, আমার ওই গোপাল ঠাকুরের কি বলে এটা, মাথার ময়ূরের পালক, ওটা পড়ে গেছে, তো ওটা তুলে রেখে দিলাম। ভুলেও যায় এটা কি বলে। যে ঠাকুর জায়গায় চলে এসেছে। তো এবার আমার গোপালকে স্নান করাতে হবে। তো গোপালের স্নানের জন্য রেডি হই। তো ঠান্ডাও পড়েছে, হালকার মধ্যে স্নান করাতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। তারপর একটা লাল টুকটুকে জামা পরাবো আমার গোপালকে। আবার ঘট বসাতে হবে, ঘট বসিয়ে উলু দিতে হবে, শাক বাজাতে হবে। আমি উলুটা দেবো, দেখবে শুনবে কেমন লাগে, হাসবে না কিন্তু কেউ। তো গোপালকে কি মিষ্টি লাগছে না। তো গোপালকে স্নান করিয়ে নিয়ে, ঠান্ডা পড়েছে এখানে, তো গোপালের ঠান্ডা লেগে যাবে, তো বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা যাবে না। তো আমি গোপালের স্নান হয়ে গেছে, তো আমি গোপালকে মুছিয়ে দেবো। তারপরে একটা লাল টুকটুকে জামা পরিয়ে দেবো আমার গোপালকে। তো গোপালকে আমি এখন গাটা মুছিয়ে নিই, তারপরে গোপালের ড্রেস রেডি করে রেখেছি, সেটাও পরিয়ে দেবো। এদিকে আমার গোপাল রেডি, কি সুন্দর লাগছে আমার গোপালকে। এদিকে আবার আমের শখা নিয়ে এসেছে, তো
তো সেটা 7খানা পাতা আছে, 5খানা পাতা করে নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তার মধ্যে আবার সিঁদুরের ফোঁটা দিতে হবে। তো এখানে পাতাগুলো এত ওপরে, গাছ তো নেই প্রথমত ভালো, আর সব উপরে গাছের পাতা নিচের দিকে সব কেটে কেটে রাখি, আর ও ঠ্যাং ঠ্যাঙে লম্বা করে। যাই হোক, পাতা পেয়েছে, আমের শখা পেয়েছে, তো ফোঁটা দিয়ে নিচ্ছি। আর এখানে না উড়িয়ারা কী করে, তো আমরা যেমন গোটা আমের শখাটা দিই মাথাটা, তো ওরা কী করে 5খানা পাতা কি 7খানা পাতা ছিঁড়ে নিয়ে এসে ওরকমভাবে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে জলের মধ্যে চুবিয়ে রাখে, দিয়ে তার উপরে এই পিতলের একখানা আমের শখা আছে, ওটা চুবিয়ে দেয়, ব্যাস হয়ে যায় ওদের আমের শখা। আমরা তো প্রথম থেকে অবাক হয়ে গেছি, এটা কী করছে। তো আমার ঘর রেডি হয়ে গেছে, এবার ঘরটাও বসাবো, চলো। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার আরতি করছি আমি। আরতি করার পর আমাকে শাঁখ বাজাতে হবে। তো এখানে আমি গান করছিলাম গুনগুন গুনগুন করে, ওই এই সোমা লক্ষ্মী গানটা করছিলাম। গানের গও জানি না। পুজো হয়ে গেছে, তো কিছুক্ষণ মানে ঠাকুরকে খেতে দিয়েছিলাম, তারপরে এখন বাটা নামাতে চলে এসেছি। তা আমারও খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, পুজো না দিলে খাওয়া যাবে না, তাই সকাল থেকে কিছু খাইনি। তো মা ওইদিকে কালকের ভাত ছিল সেটা ভেজেছে, সে ভাজা ভাত খাবো। আমার পুজো হয়ে গেছে, এদিকে আমার ভাজা ভাতও রেডি, মা খেয়ে নিয়েছে, আমারটা রেখে দিয়েছিলো পুজো দিচ্ছিলাম বলে, এটা খেয়ে নেবো। যাই হোক, আমি খেয়ে নিই। তো কারেন্ট কখন আসবে জানি না, সন্ধ্যার দিকে হয়তো আসবে। তো আমাকে রান্না করতে হবে, তো রান্নার জন্য রেডি করছি সবজিগুলো। পটল নিয়ে এসেছে, পটলগুলো কেটে নিয়েছি, আর কাটিনি এখনও, বিন আলু করব। তো এদিকে আমার জামা কাপড় অনেক ভেজানো আছে, তো রান্নাটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো ভাত করেছি, বিন আলু ভাজা করেছি, আর পটল আলুর তরকারি করেছি। তো আমার জামা কাপড়গুলো আমাকে ভেজাতে হবে, তো সেগুলো আমি ভিজিয়ে নেবো, অনেক জামা কাপড় হয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো, ফোনে চার্জও নেই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, যা যা করার দরকার করো, বলে দিয়েছি। তো টাটা, বাই বাই।